চোখের জল শুষে নাও ঠাকুর। মেয়েটার সামনে যেন চোখের জল না আসে। ঠাম্মি, আজকে তো আদ্রিত ফিরবে, তাই ঘরটাকে একটু সাজিয়ে রাখছিলাম। শুভ, আজ না খুব ভালো দিন। ওই যে একটু দূরে একটা রাধাকৃষ্ণর মন্দির আছে না, আমার খুব ইচ্ছে করছে ওখানে পুজো দিতে। তোর আর আমার দাদু ভাইয়ের ছেলের মঙ্গল কামনায় যাবি রে আমার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। তাহলে তো আদ্রিতের কপালে পুজোর ফুল ঠাকাতে পারবো, প্রসাদ দিতে পারবো। চলো ঠাম্মি। উফ বাবা, কতদিন বাদে আমি বাইরে বেরোবো জানো। ঠাম্মি, আমি কোন শাড়িটা পরে যাই? এই দেখো, এই দেখো ঠাম্মি, এই যে এই শাড়িটা না আমাকে আদ্রিতি দিয়েছিল। দেখো, লাল রঙের শাড়ি। আমি তো এর আগে কোনোদিনও এই শাড়িটা পরিনি। আজকে যখন পুজো দিতে যাচ্ছি তখন এই শাড়িটাই না হয় ভালো। তোমার নাতির তো আবার লাল রং খুব পছন্দের জানো ঠাম্মি। সেই আমি একবার সাদা কালো একটা শাড়ি পরেছিলাম, আর তোমার নাতি আমার ওপরে কি রিয়্যাক্ট করেছিল বাবারে বাবা, মানে সে তখনই আমাকে চেঞ্জ করে নিতে হয়েছিল। তোর তোর যা ইচ্ছে তুই তাই পরে চল। আমায় শক্তি দাও ঠাকুর। মেয়েটাকে আর পেটেরটাকে আমাকে বাঁচাতেই হবে। তাড়াতাড়ি আয় শুভ। চলো কেশব সোনা, আজকে আমরা পুজো দিতে মন্দিরে যাব। ঠাম্মি, তোমার নাতি ফিরলে তুমি ওকে খুব করে বকে দেবে। আচ্ছা এগুলো কি বলো তো, এত কাজের চাপ যে বাড়িতে একটা ফোন করে খবর দেবে না? আচ্ছা বাড়ির লোকেদেরও তো চিন্তা হয় বলো। আচ্ছা, মন্দির বন্ধ থাকলে পুজো দেবো কি করে? সর্বনাশ, পুজো না দিলে সময়টা কাটাবো কি করে? ঠাকুর মশাই, বলুন মা। আমরা পুজো দিতে পারবো না? না মা, এখন তো দ্বিপ্রহর, এই সময়ে ঠাকুর শয়নে যান। এই সময় তো পুজো দিতে নেই মা। আবার সন্ধ্যা 6টায় দরজা খোলা হবে, আরতি হবে, তখন পুজো দেয়া যাবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।